একটা ফোরাম তৈরি করা। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত নক্কারজনক বিভিন্ন উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা বিশেষ ধর্মের মানুষ, আমি নাম করে বলছি, মুসলিম, খ্রিস্টান এবং দলিত এসসি এসটিদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচারমূলক এবং সেটা মিথ্যাচার, সেইভাবে তাদের আক্রমণ করা হচ্ছে। এইটা আমরা প্রতিহত করব। আমি নামগুলো বলবো না এই মন্ত্রে। শুধু তাই নয়, আমাদের হয়ে যারা পাশে লড়াই করছে, এরকম প্রচুর আছে যারা আমাদের হয়ে লড়াই করছে, তাদের পাশে আমরা থাকবো, তাদেরকে ভুলে যাবো না। দেখুন, আমাদের মধ্যে আমাদের উপর যখন অত্যাচার নেমে এসেছিল রাষ্ট্রীয়ভাবে, আমাদের পাশে প্রথম কে দাঁড়িয়েছিল জানেন? হর্ষ মামদার। তিনি একজন আইএএস, তিনি আইএএস ত্যাগ করলেন, সরকারি চাকরি ছেড়ে দিলেন। সাংবাদিক গৌরী লঙ্কেশ, এস রামচন্দ্র, গৌরী লঙ্কেশকে হত্যা করা হয়েছে, এস রামচন্দ্রকে হত্যা করা হয়েছে, শ্রীনিবাসনকে হত্যা করা হয়েছে। এরকম ডজনের পর ডজন সাংবাদিক, সোশ্যাল ওয়ার্কার, এদেরকে হত্যা করা হয়েছে। কেন? এরা সত্যকে তুলে ধরেছে। আজকে আমাদের হয়ে যারা এই ধরনের লড়াই করছে, আমাদের পাশে এই অঙ্গীকার করব। সোশ্যাল মিডিয়ায় আমরা একটা জোরালো আবেদন হয় না, প্রতিবাদ এবং প্রতিবাদ আজকে শনিবার আপনার যাতে এই ধরনের মোবাইল এরকম ধরুন সাহস না পায়। আর আমরা শুধু ওরা অত্যাচার করছে আমরা এটুকু বলবো না। আজকে দুটো ইউনিভার্সিটিকে ডেমোলাইজ করে যাওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকার আইন জারি করেছে, যদিও সুপ্রিম কোর্ট তাদের আপেক্ষিক স্থগিতাদেশ দিয়েছে। আমি আজকে বলবো, আজকে বা আগামী দিন এই প্রতিষ্ঠানটা যদি বন্ধ করে দেয়, সরকার আইনগতভাবেই বন্ধ করবে। যদি বলেন কেন, আপনি দেখছেন এনার ফায়ার সার্টিফিকেট আছে, এনওসি সব দিয়েছেন। আপনার ফায়ারের নিয়ম হচ্ছে আপনি পাশাপাশি একটা প্রবেশদ্বার, একটা বহির্গমন দ্বার রাখবেন। আপনি দেখুন এই বিল্ডিংটার প্রবেশদ্বার আছে, বহির্গমন দ্বার আছে, বাইরে যাওয়ার রাস্তা আছে। সরকার বলবে আপনি রাখেননি, আপনার ইনস্টিটিউশনটা বন্ধ করে দেবো। আপনি কিছু করতে পারবেন। আপনাকে কি করতে হবে? হ্যাঁ, এই ইনস্টিটিউশনের সঙ্গে যারা জড়িত তাদেরকে নিয়ে আইনি সহায়তায়, যাতে এই জনস্বার্থে, জনগণের জন্য যারা উপকারের কাজ করে চলছে, তাদের এগুলো বন্ধ যাতে না হয়। যেমন উত্তরপ্রদেশ সরকার ডিক্রি জারি করেছিল, তার এগেইনস্টে সুপ্রিম কোর্ট সেটা খারিজ করে দিয়েছে। না, এগুলো এখন বন্ধ করা যাবে না। কয়েক হাজার ছাত্রছাত্রী পঠন পাঠন করছে, সেখানে ওই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে আইএএস, আইপিএস, আইএফএস থেকে আরম্ভ করে আইআরএস, বিভিন্ন ধরনের চাকরিজীবী বের হয়েছে, বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্কার বের হয়েছে। সুতরাং এটা আমাদের একটা সোশ্যাল এস্টাবলিশমেন্ট। এই সোশ্যাল এস্টাবলিশমেন্টে যদি সামান্য ত্রুটি থাকে, এগুলোকে বন্ধ করা যাবে না। এইরকম ভাবে আমরা একে অপরের পাশে থাকবো। শুধু বক্তব্যে ঝড় তুলে যাবো তা নয়। আসুন আমরা যে যেখানে আছি, যদি কারোর অসুবিধা হয় আমরা পাশে দাঁড়াবো। যে কোনো ভাবে বক্তব্য করলাম, অনেক কিছু করলাম, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লাম ভালো করে, আর তারপর দিন যাও মাথা থেকে বের হয়ে গেল। আমি গতকাল ট্রেন থেকে নেমেছি, দিদির সঙ্গে দেখা, এই দিদির সঙ্গে দেখা, উনি বলছেন আমার স্কুলটা বন্ধ করে দেবে। আমি সঙ্গে সঙ্গে একজন বিজেপি নেতাকে ফোন করলাম ওখানে, এই স্কুলটা বন্ধ করা যাবে না। যদি বন্ধ করা যায়, আমি আজকে ওনাকে বলছি আপনি আমার সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের কাছে যাবেন, নিয়ে যাব যে কি কারণে বিজেপি নেতা তোলাবাজির জন্য ওনার স্কুলটা বন্ধ করে দিচ্ছে। ওনার স্কুলে 3 থেকে 500 ছাত্রছাত্রী আছে এবং ম্যাক্সিমাম বিনা পয়সায় উনি তাদেরকে খাওয়া দাওয়া করেন, এবং তার 60 থেকে 70% মুসলিম আছে। তাহলে ওনারটা বন্ধ করে দেবে, আজ এই ইনস্টিটিউশনটা বন্ধ করবে, কালকের আগাম আরো একটা বন্ধ করবে। কিন্তু আমরা যদি প্রতিহত না করতে পারি, তাহলে আমাদের উপর এই ঝড়টা আসবে। আগামী দিনে আমাদের এই ধরনের, আজকে এখানে আপনারা সভা, বিদ্যাজন সভা করছেন, আপনি যদি বলেন যে এখানে সন্ত্রাসবাদী কার্য পরিচালনা করার জন্য সভা হচ্ছে, আপনাকে ধরুন আমাদের সেক্রেটারি সাহেবকে ধরে নিয়ে গেল, আপনি কি করবেন? আগামী দিনে আর দ্বিতীয়বার বসতে পারবেন?
ফাদার সাহেবকে ধরে নিয়ে গেলেন, কি ইউপিএ থেকে দিলেন, গুন্ডা দমন আইন তাদের লাগু করে দিলেন, রৌফ সাহেবকে ধরে নিয়ে গেলেন, আমাদের মাওলানা সাহেবকে ধরে নিয়ে গেলেন। আপনি দ্বিতীয়বার বসতে পারবেন? বসার সাহস হবে? তাহলে আমাদের জোটবদ্ধ থাকতে হবে। শুধু বিদ্যাজন সভা করলে হবে না, আমাদের সবাইকে গ্রাসরুট লেভেলে যেতে হবে। ওনার ওখানে চলুন আমরা একদিন যাই। আজকে আপনাকে একটা ফোন নাম্বার দেব, আপনার ওখানে ওই যে হেলথ প্রোগ্রামটা নেক্সট 15ই আগস্টের আগে চালু হবে। এইভাবে আমরা যদি একে অপরের পাশে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে আমরা এগোতে পারব। যে দুষ্কৃতকারী আমরা বলবো, মানে আমার ভাষায় আমি বলবো, যে আমাদের এই শুভ উদ্যোগ আমাদের সমস্ত ধরনের সৎ মানসিকতার পরিপন্থী যারা আমাদের ক্ষতি করছে তারা প্রতিহত হবে, তাদেরকে সরিয়ে রাখবো। এখানে হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, কেউ নয়। খুব ভালো করে দেখবেন, একটা শ্রেণীর মানুষ আমাদের এসসি এসটি ভাই বোনদের বেশিরভাগ সামাজিক ভাবে উস্কানি দিচ্ছে, তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ব্রেন ওয়াশ করে দেওয়া হচ্ছে যে আপনারা এই দেখুন আপনাদের কে শত্রু, মোল্লা এরাই শত্রু। কি করছে? এই দেখুন লাভ জেহাদ করছে, ল্যান্ড জেহাদ করছে, ফ্ল্যাট জেহাদ করছে, চাকরি নিয়ে নিচ্ছে। ওই আমরা বলেছি যে ওই লাভ জেহাদ বলছেন, আরে মশাই এই যে বিজেপি সর্বভারতীয় 9 জন নেতা আছে, তাদের মেয়েদের দেখে শুনে বা লাভ করে মুসলিমদের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগে আমরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি একটা এই ধরনের ইন্টারকাস্ট ম্যারেজে মুসলিম ছেলে হিন্দু ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে করছে। তিনি নেতা, বিজেপি নেতা, সেখানে গিয়ে তিনি খেয়ে আসছেন, কচ্ছি ডুবিয়ে কি মাংস খেয়েছে জানি না, কি খেয়েছে জানি না, সেখানে কিন্তু তিনি লাভ জেহাদ বলেনি। আপনাকে শিখিয়ে দিচ্ছে ওটা লাভ জেহাদ। আমাদের লোক ভাই যেটা বলেছেন, হ্যাঁ আমার কাছে আমি প্রচার করব, ভাই এইগুলো করো না, সোশ্যাল জিনিসগুলো নিজেদের মধ্যে থাকো। আমরা আমাদের কৌমকে আমাদের ধর্মীয় মতে আমরা তারা সেখানে বিবাহ করো, হিন্দু ধর্মের ভাই যারা আছে তারা সেখানে বিয়ে করো। কিছু কিছু সময় কিছু কিছু জিনিস মেনে নিতে হয়। আমি 627 সালের কথা বলছি, যখন হিদায়বিয়া সন্ধি হচ্ছে, মানে ইহুদিদের সঙ্গে পেরে ওঠা যাচ্ছে, বাধ্য হয়ে রাসূলুল্লাহ কি করলেন, হযরত মুহাম্মদ কি করলেন, যে হিদায়বিয়ার একটা সন্ধি করলেন। ইহুদিদের দাবি কিছু মেনে না মেনে নিলে কিন্তু আপনার আগামী দিনে ইসলাম ওই ধরনের অগ্রগতির সঙ্গে মানে ছড়িয়ে পড়তে কিনা সন্দেহ। এবং ওনার খুব ঘরের লোক, খুব নিকটতম মানুষরা এই সন্ধির বিরোধিতা করছে, তার সত্ত্বেও উনি সন্ধি করেছিলেন যে না এইটা করার দরকার আছে। তাই আমরা এখন একটু প্রয়োজনে একটু মানে কি বলবো, অবনত বলবো না, একটু নিশ্চুপ হয়ে থাকি না। আমরা যদি ওরা যদি বলে জয় শ্রীরাম বলতে পারে, আমি জয় শ্রীরাম শুধু নয়, জয় শ্রীরাম, জয় লক্ষণ, জয় ভরত, জয় সীতা মাতাজি, সমস্ত জায়গা বলো। কার বলতে হবে জয় বলো? জয় দশরথ থেকে শুরু করো। আমি যদি বলাই আমি বলবো না, হ্যাঁ, আর কাকে বলতে হবে? রাম লক্ষণ ভরত সীতা সবাইকে জয় জয় বলে, জয় হনুমান বলে কোথায় বলতে হবে বলো, কোথায় যেতে হবে বলো, জয় রাবণ বলে যেতে হবে, কিচ্ছু হবে না। এইটুকু বলার জন্য, এইটুকুর জন্য আমি এত রিজিড হয়ে থাকি।